কলার জমিতে আসছি, আপনারা দেখতে পাচ্ছেন। কলা চাষ করা অত লাভজনক। দেখেন কলাগুলো এই দেখেন অলরেডি ফুলে বের হচ্ছে। এই অবস্থায় যদি আমরা শব্দের একটি ল্যামডাসাই হ্যালোথিন 2.5 ইসি দিয়ে স্প্রে করি, তাহলে কলাতে এক ধরনের তিল তিল দাগ হয়, এই দাগটা হবে না। মনে রাখতে হবে, আমাদের কলা ফুলে বের হওয়ার সাথে সাথে যেমন এই অবস্থায় রয়েছে, আমাদেরকে শব্দের ইউজ করা লাগবে। আর একটা বিষয় আমরা লক্ষ্য করব, এই গাছের এই কাণ্ডগুলোতে এক ধরনের পোকাও বাস করে। এটাও তো সমস্ত গাছটা আমরা ভিজে স্প্রে করব এই শব্দের, তাহলে এই পোকাগুলো থাকবে না এবং কলাটাও খুবই বলা যায় পরিষ্কার হবে। চলেন আরো একটু সামনের দিকে যাই, তার সঙ্গে কথা বলবো। এবং চাচার সাথে কথা বলি। এই যে একটা চাচার হলো এই বাগান কলার যে লাগাইছে, এটা কয়টা গাছ আছে? 422টার মতো আর কি। 422টা। তাহলে এটা কি জাত লাগাইছেন? এটা সাগর কলা। আচ্ছা, এই দেখেন সেই রকম এখানে আসেন, এই সেই রকম দুই পাশ থেকে বের হয়ে গেছে, অনেক বড়। একটু আমরা হিসাব করি যে কয়টা আছে? 10টা কান্দি আছে। এই দেখেন এইরকম কান্দি আছে 10টা। প্রায় সমস্ত জমিটাই আমরা ঘুরলাম, অলরেডি ফুলে বের হয়েছে, তাই না স্যার? অর্ধাও দেওয়ার আছে। ও দাদা, প্রথম থেকে শুরু করে একটু বলবেন যে, একটু সামনে আসেন, প্রথম থেকে একটু বলেন যে কিভাবে প্রসেস করলেন এটা? বেগুনের জমি দিয়েছিল, সেই বেগুনের জমির মধ্যে আমি গেছি এলাই। আচ্ছা, গাড়ি পরিচর্যা হাবি যাবে, যেটা নিরীক্ষণ করা নাকতেছে আর কি, যত্ন সহিত এলে আবার সুযোগ না করলে তো আর হয় না, বা খরচা করা না। আজকেও সার দেওয়া পড়বি। ও আচ্ছা আচ্ছা, আজকেও সার দেবো এলে বুঝছি। আমরা একটু দেখতে চাই যে এখানে দুইটা কলার সরি আছে, এই সরি গুলো দেখেন কত বড় বড় কান্দাগুলো আছে, একটা দিয়ে 10টা করে 11টা করে আছে। এই তোরটা যখন এখানে আসবি, এখানে নাইলে অনেক সময় আমি দেখেছি যে শহর অঞ্চলে এটাও বিক্রি হয়, এটা কি এটা বিক্রি করে এলে খায় না, আমাদের এলাকায় চলে না, তাই না? আচ্ছা, এর আগে কি কখনো কলা চাষ করছিলেন? না, লাগাচ্ছি। তাতে কি লাভজনক চাষ এটা? হ্যাঁ, কলা লাভজনক চাষ। লাভজনক, তাই না? কলা লাভ। ও আচ্ছা, ধরো এই জমিটাতে আমার মনে করো কলাটা উঠেইতে বাঁশ ঘাস শুদ্ধ যদি খুব হয় 50,000 টাকা তো খরচ হবে। বাঁশটা শুদ্ধ খুঁড়ি মনে করো 400 খুঁড়ি লাগবে, একটা বাঁশ তো মনে করো 200-250 টাকা দাম। তারপরে একটা করে খুঁড়ি মনে করো 50 টাকা মনে পড়ে না, তো এই মিলে 50,000 টাকা হয়তো এবার আমার খরচা হইতে পারে। কত টাকা করে বিক্রয় হয়? আনুমানিক তো হলেও 500 টাকার কম তো নিতে পারবে না। 500 টাকা, 50,000 টাকা শতকরা। কলার কয়েকটা রোগ সম্পর্কে একটু তুলে ধরার চেষ্টা করব। আমরা কীটনাশক যে ব্যবহার করা হয় সেটা আমি অলরেডি বলেছি। এরপর আমরা আরেকটা লক্ষ্য করব, যেটা হলো এই পাশে এই যে দাগ আছে, এই যে তিল তিল একটা দাগ আছে পুড়ে যায়, এটা একটা ব্লাস্ট রোগ। এই ব্লাস্ট রোগের জন্য আমরা অবশ্যই প্রপিকোনাজল আমরা ব্যবহার করব, কিংবা এজোস্ট্রবিন প্লাস প্রপিকোনাজল দিলেও যেমন মনা রয়েছে, দিলে খুব চমৎকার রেজাল্ট আসে। পরবর্তীতে যাব আমরা আরেক জায়গায়। এছাড়াও আমরা কলাতে নিয়মিত কার্বেন্ডাজিম গ্রুপের ওষুধটা ইউজ করতে পারি, যাকে বলা হয় একবেন। আমরা এটাও ব্যবহার করতে পারি, কারণ এটা ব্যবহার করলে আমাদের যে কলাতে বিভিন্ন ধরনের পসারি যেগুলো বলে থাকি, এগুলো হবে না। এই ছিল আজকের আমার এই ভিডিও। সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য। দেখা হবে আবারও। আল্লাহ হাফিজ।